पूर्वी खबर। रानीगंज की टीडीपी की फुटबॉल टीम ने कोलकाता के सॉल्टलेक स्टेडियम में हुए इंटर कॉलेज स्टेट फुटबॉल चैंपियनशिप 2024-25 के फाइनल तक का सफर तय किया। फाइनल में पश्चिम बर्धमान की प्रतिनिधि करते हुए रानीगंज की टीडीपी कॉलेज की टीम की टक्कर पूर्व बर्धमान के हॉट गोविंदपुर की टीम से हुई। एक रोमांचक मुकाबले में हॉट गोविंद की टीम ने टीडीपी कॉलेज की टीम को परास्त किया और जीत का खिताब अपने नाम किया। हालांकि प्रतियोगिता में बेस्ट गोलकीपर का खिताब टीडीपी कॉलेज के गोलकीपरों को मिला। आज जब टीडीपी कॉलेज की टीम रानीगंज स्टेशन पहुंची तो रानीगंज स्टेशन में उनका भव्य स्वागत किया गया। गाजे बाजे के साथ फूलों की माला पहनाई गई। उनका स्वागत कर उन्हें कॉलेज लाया गया और कॉलेज में एनसीसी और एनएस की तरफ से स्वागत परेड की गई। सांस्कृतिक अनुष्ठान हुए और सभी खिलाड़ियों को राज्य स्तर तक पहुंचने और फाइनल तक का सफर तय करने के लिए बधाई दी गई। ছাত্র সংসদ টিডিপি কলেজ স্টুডেন্ট ইউনিয়ন সব সময় সাধারণ ছাত্রছাত্রী আমাদের এই যে ফুটবল টিম, এই টিমটা তৈরি করতে যে পরিমাণ কষ্ট ব্যয় আমরা করেছি, এই টিম আমরা প্রথম থেকে জানতাম যে এই টিম একদিন আমাদের কলেজকে একদিন গর্বিত করবে। তো আজ খুব গর্বের দিন, বলার কোনো ভাষা নেই। গোটা পশ্চিম বর্ধমান গোটা রাজ্য লেভেলের মধ্যে রানার্স আপ হয়েছে। আর টিডিপি কলেজ স্টুডেন্টস ইউনিয়ন বা টিডিপি কলেজ ছাত্র সংসদ, সাধারণ ছাত্রছাত্রী, ফুটবল টিম এবং শিক্ষাকর্মী, নন টিচিং স্টাফ যারা এই গোটা ডিস্ট্রিক্ট স্পোর্টসকে পার করেছে, ডিস্ট্রিক্ট স্পোর্টসকে সমস্ত করেছে, এই ডিস্ট্রিক্ট স্পোর্টস থেকে আজকে এই অ্যাচিভমেন্ট। তো আমাদের কাছে আজকে খুব গর্বের দিন। টিডিপি কলেজ স্টুডেন্ট ইউনিয়ন সব সময় ফুটবল টিম ও আমাদের শিক্ষাকর্মী, আমাদের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, আমাদের জিবি মেম্বাররা, আমাদের আশিস স্যার, জয়ন্ত স্যার এবং আমাদের নন টিচিংদের মধ্যেও এবং কামাল স্যার, অমিতাভ স্যার, যারা এই গোটা টুর্নামেন্টকে যেভাবে পরিচালনা করেছেন ডিস্ট্রিক্ট স্পোর্টস, সেই ডিস্ট্রিক্ট স্পোর্টসের প্রতিফলন হিসাবে আজ আমরা গোটা পশ্চিমবঙ্গের মধ্যে রানার্স আপ হয়েছি। টিডিপি কলেজ স্টুডেন্ট ইউনিয়ন সবসময় এটা গর্ব। সকাল থেকে টিডিপি কলেজের একটা এনভায়রনমেন্টই চেঞ্জ হয়ে গেছে। এই বিষয়টা নিয়ে আজকে যারা কলেজে পড়তে আসবে, কলেজ পড়ুয়াদের নিশ্চয়ই রানীগঞ্জবাসীর কি মেসেজ দেবে? নিশ্চয়ই রানীগঞ্জবাসী বা রানীগঞ্জ যে আমাদের একটা শিল্প শহর, সেই শিল্প শহরের একটা আজকের দিন খুব গর্বিত দিন, খুব গর্বের দিন। সাধারণ ছাত্রছাত্রীর মধ্যে আপনারা উৎসাহ দেখতেই পাচ্ছেন। আর আমাদের ইউনিয়নও সবসময় সকাল থেকে এই গোটা তাদের আশা থেকে যাওয়ার সমস্ত কিছুতে আমাদের কলেজ, আমাদের ইউনিয়ন সাহায্য করেছে। টিডিপি কলেজ সবসময় সাধারণ ছাত্রছাত্রীদের পাশে আছে। নাম সুমন গড়াই। इस मौके पर मौजूद शिक्षक ने बताया कि कॉलेज के लिए बहुत ही सम्मान का दिन है। उन्हें कहा गया सिर्फ कॉलेज के लिए नहीं बल्कि पूरे जिले के लिए सम्मान का दिन है, क्योंकि जिला स्तर पर खेलने के बाद राज्य स्तर पर हुए फुटबॉल प्रतियोगिता में कॉलेज की टीम का सफर फाइनल तक रहा। আজকে টিডিপি কলেজের এবং সমগ্র পশ্চিম বর্ধমানের খুব গর্বের দিন। টিডিপি কলেজ ডিস্ট্রিক্টে খেলে ফাইনালে চ্যাম্পিয়ন হয়ে স্টেট খেলতে গেছিল ফুটবল টিম এবং আরও অ্যাথলেটিক্সরা গেছিল, কিন্তু তার মধ্যে ফুটবল টিম সে হাড্ডাহাড্ডি লড়াই করে আলটিমেটলি রানার্স হয়েছে। আর এবছর রানার্স হয়েছে, পরের বছর তারা চ্যাম্পিয়ন হবেই বলে আমার দৃঢ় ধারণা। আমরা আরও প্র্যাকটিস করব, আরও নিখুঁত করব আমাদের খেলাটাকে। এক বছর আমাদের হাতে এখনো সময় আছে, আরও আমরা ছেলে তৈরি করব নইমের সাহচর্যে এবং আমরা পরের বছর চ্যাম্পিয়ন হবই হব, এটাই আমাদের দৃঢ় ধারণা। इस बारे में जब हमने कॉलेज के छात्र रूपेन राय से बात की तो उन्होंने कहा खिलाड़ियों ने इस प्रतियोगिता के लिए काफ़ी मेहनत की थी, राज्य स्तर पर मुकाबला भी करा था। जिस तरह से सभी खिलाड़ियों ने खेला उससे काफ़ी अच्छा महसूस हो रहा है। आइए जानते हैं आगे की जानकारी। কিরকম লাগছিল, কলেজের হয়ে কতটা কি গর্ব মেসেজ করছিলেন, কি কনফিডেন্সটা কি ছিল লেভেল পর্যন্ত? প্রথম কথা, আমরা এই পশ্চিম বর্ধমানের নাম উজ্জ্বল করে এসেছি, টিডিপি কলেজের নাম উজ্জ্বল করে এসেছি, সব স্যার ম্যামদের নাম উজ্জ্বল করে এসেছি। আমরা এই টুর্নামেন্টের জন্য অনেক খেটেছি আগে থেকেই, কিন্তু ওখানে গিয়ে আমরা দেখলাম ওখানে অনেক টাফ অপোনেন্টস আছে। আমাদের ফার্স্ট খেলা আমাদের ঝাড়গ্রামের সঙ্গে হয়, সেখানে আমরা 3 গোল স্কোর করে জিতি। সেকেন্ড খেলা নদিয়ার সঙ্গে, সেটাতেও 3 গোল স্কোর করে জিতি। তারপরে কোয়ার্টার ফাইনাল জলপাইগুড়ির সঙ্গে, সেটাও 2 গোলে জিতি। এবং সেমিফাইনাল সাউথ কলকাতার সঙ্গে, যেটা আমাদের টাফেস্ট অপোনেন্ট ছিল, তাদের সঙ্গে আমরা পেনাল্টি শুটআউটে জিতি এবং ফাইনালে যাই। ফাইনালেও আমরা টক্করের পুরো লড়াই করেছি, কিন্তু লাস্টে একটা অফসাইড বা যাই হোক, ওটা খেলার পার্ট, কিন্তু ওই একটা গোলেই আমরা হেরে গেছি। কিন্তু আমাদের জার্নি অনেক ভালো ছিল। আর আমাদের এই নঈম স্যার, আশিস স্যার, এদের ছাড়া আমরা বা সুরজিৎ স্যার, এদের ছাড়া আমরা কিছুই হতো না টিআইসি স্যারের সঙ্গে। দাদা, চূড়ান্ত পর্যায়ে যেটা ফাইনাল আমাদের
এগেনস্ট টিম ছিল পূর্ব বর্ধমান। আমরা দুই বর্ধমানই ফাইনাল উঠেছিলাম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান, এবং ওরা গত বছরের চ্যাম্পিয়ন। তো ওদের টিম বেটার ছিল। যাই হোক, আমরা অনেক লড়াই করেছি, আমরাও চান্স পেয়েছিলাম। লাস্ট মোমেন্টে আমরাও একটা গোল করে দিয়েছিলাম, কিন্তু ওটা বাই চান্স বারে লেগে আমাদের বাইরে চলে গেছিল, নাহলে এই খেলাটাও পেনাল্টি শুট আউটে যেত। আপনার নাম এবং আমার নাম রুবেন রয়। अब तक के लिए बस इतना ही। फिर मिलेंगे अगली खबर में। कैमरामैन सोनू के साथ राजेश बर्मन की रिपोर्ट, पूर्वी खबर रानीगंज। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।